এই ব্রিয়ন কি অবস্থা, কেমন আছো? তো সকলে খুব ভালো আছো, তোমাদের দোয়া ভালোবাসা আমি খুব ভালো আছি গাইস। আজকে ব্লগটা কিনে চলছে, তা অবশ্যই তোমরা আমাদের টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো গাইস। আজকে কিন্তু আমরা যাচ্ছি দারাজ থেকে 3টা স্মার্ট ওয়াচ নেওয়ার জন্য। তো গাইস আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওই দারাজের ভাই কিন্তু আমার কল দিয়ে বলছে যে ভাই তুমি যে পার্সেল গুলো অর্ডার করেছিলে ওইগুলো চলে আসছে, তুমি একটু আসো। তো ভাই আমি কি করলাম, ভাই আমরা কিন্তু চলে এলাম। আমি এখানে কিন্তু কাছে রায়হান এবং গেরিফাত, আমরা 3টে মিলে কিন্তু গাড়িতে উঠে গেলাম। অলরেডি গাড়িতে উঠে কিন্তু আমরা যাচ্ছি। ইদানিং কিন্তু ফ্রি ফায়ার নিয়ে ভিডিও দিতে পারি না, কিন্তু গেমে তেমন একটা ঢোকা হয় না, কারেন্টের কারণে লোডশেডিং হয় তেমনই ভাই, এমন একটা জিনিস। তো গাইস তোমরা কিন্তু আমার ভিডিওটা কিন্তু ফুললি দেখো না, তাই আমাদের চ্যানেলটা কিন্তু অনেক একটা ডাউন চলতেছে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিওটা একটু স্কিপ করো না। কোন ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবে। আমার অনেক স্বপ্ন 1 লক্ষ ফ্যামিলি হবে, দেন তোমাদের ভালোবাসা পাবো। আমি আশা করি তোমরা এগুলো করে দিবা, 1 লক্ষ সাবস্ক্রাইবার, দেন এগুলো করে দিবে। তো গাইস তোমরা ভালোবাসা দিও, পাশে থাইকো, এগুলোই কামনা করি তোমাদের কাছে। আমরা কিন্তু গাড়িতে কিন্তু যাইতেছি গাইস। ব্লগটা কেমন হয়েছে এটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলবা না। তোমরা কিন্তু কমেন্ট করবা ভাই, কারণ ভাই তোমাদের কমেন্টে আমার কিন্তু ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করে। দেন রিসেন্টলি গাইস আমি কিন্তু নিজের থেকে অনেক দিন ধরে আমি ইউটিউবে ভিডিও ছাড়তে পারিনি, নিজের একটা অলসতার কারণে গেমেও ঢুকি না, তাই গেম নিয়ে তেমন একটা ভিডিও ছাড়তে পারি না, কন্টেন্ট পাইতেছি না গাইস। তোমরা কমেন্ট করলে অবভিয়াসলি এটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য চেষ্টা করবো। তোমরা অবভিয়াসলি কমেন্ট করে জানাবা কোন ধরনের ভিডিও চাও। তো গাইস তোমরা কিন্তু এটা কিন্তু কমেন্ট করবা বন্ধুরা। তো আমরা কিন্তু রওনা দিতেছি ভাই, আমাদের আজকে দেরি হতো না। রিসেন্টলি আমি কিন্তু ফ্রেশ হওয়ার কারণে আমাদের দেরি হয়ে গেছে। এমনকি আমরা তিনোটা কি একসাথে করা যায়। এটা কিন্তু হচ্ছে রাজ দরবার কনভেনশন হল। এটা কিন্তু আমাদের এলাকায় একটা জিনিস বলতে বলা যায়, এটা রাজ দরবারের মতনই, একটু বিহেভিয়ারই, ঠিক আছে। রিসেন্টলি আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমরা সিএনজিতে উঠলাম, তাই ভাই ব্লগটা তেমন একটা করতে পারি না। সিএনজিতে কিরকম দেখা যায় ভাই সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা। এমনকি কোন রকম ব্লগ চাও তোমরা এটা কিন্তু কমেন্ট করে জানাবা। এটা কিন্তু আমাদের চৌরাস্তা বাজার অলরেডি চলে এলাম। আমাদের ঘড়িটা আমাদের হাতে কখন আসবে ভাই ওটা চিন্তা করতেছি ভাই। যখন ঘড়িটা আসবে গাইস তোমরা দেখবে ভাই, ভাই দারাজ থেকে অর্ডার করছি তো ভাই কোন ধরনের ঘড়ি দেয়। ও রিসেন্টলি তোমাদেরকে দামটা তো একটু বলে নেই, দামটা হচ্ছে 625 টাকা করে, একটা প্রাইস হচ্ছে এতটুকুই। তো 625 টাকার ঘড়ি আমার বন্ধু আমাকে দেখছে যে দারাজের মাধ্যমে, যে বন্ধু ওখানে 625 টাকা ঘড়ি বিতরণ হইতেছে। তারপরে আমরা 3টে অর্ডার করে দিই, 625 টাকা আর কিরকম ঘড়ি হবে। তো 3টে অর্ডার করে দিলাম রিসেন্টলি গাইস। মোট মিলে আবার ওদের ডেলিভারি চার্জ আছে 90 টাকা। ওইগুলো এসব করে মনে করে যে আমি ওকে টাকা দিয়ে দিব। আমরা কিন্তু রিসেন্টলি কিন্তু আমাদের যেখানে যেই কাউন্টারে ভাই ওই ভাইয়ের দারাজের মাল নিয়ে বসে আছে, ওখানে কিন্তু আমরা অলরেডি কিন্তু চলে এলাম। চলে আসার পরে ভাই গাড়ি থেকে নামার পরে কিন্তু আমরা অলরেডি ওর কাছে চলে যাই, আর কোনো দেরি করবো না। রিসেন্টলি ভাই ঘড়িটা আসতে কতক্ষণ লাগছে, আমি ভাই অর্ডার করার 1 মাস পরে দারাজ থেকে ঘড়িটা আসছে, বুঝতেছে 1 মাস অপেক্ষা করার পর। রিসেন্টলি আমার তেমন একটা কোনো ছিল না, চিন্তা ছিল না। আমরা ক্যাশ অন ডেলিভারি দিছি, ওই আমার মাল বুঝিয়ে দিবে, তারপর আমি ওরে টাকা দিব, এরকম একটা ডেলিভারি দিছি। তাই ভাই তেমন একটা প্যারা নিই নেই। আমার মনে ছিল যে আমি তেমন একটা প্যারা নিব না, কেন ভাই ওদের রিসেন্টলি ওদের এই জিনিসটার জন্য আমরা কিন্তু প্যারা নেব। তো আমরা কিন্তু গাড়িটা কিন্তু যাচ্ছি ভাই, পথটা একটু তাড়াতাড়ি নেই রে চেঞ্জি ভাইও নিতেছে ভাই। তোমরা এনজয় করতে থাকো আমাদের ব্লগটা ভালো লাগে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা সম্পূর্ণ দেখে একটু স্কিপ করো না। তো আমরা কিন্তু ওই ভাইয়ের চেঞ্জ করে আমরা কিন্তু যাইতেছি। তো মেনলি কিন্তু আমরা কিন্তু চলে এলাম আমাদের ঐতিহ্যবাহী ধারাদলা ভাইয়ের কাছে।
eternity later. এখনো আসেনি, দাঁড়া দাঁড়া ভাইয়ের কাছে। রে মিয়া তুই ঠিক রিফাত ভাই আমার কি কইতেছে ভাই, ছুটে আসতে। আল্লাহ, ভাই এখনো আসে নাই। নামলে ভাই তোমরা সবাই মিলে, আমরা সবাই মিলে দেখা করতে, গরিবগুলোই তো নিব, এটাই তো মেনলি। তো আমরা কিন্তু এখানে কিন্তু যাইতেছি ভাই, ফোনটা কত বড় ভাই। ভাই ব্লগটা আরো লং হতো ভাই, আমি স্কিপ করে দিছি। তো অলরেডি কিন্তু গাড়ি থেকে নামার পরে ভাড়া দেওয়ার পরে এখন কিন্তু আমরা যাইতেছি দারাজের ওইখানে ভাই। এটা কিন্তু শহীদ মিনার আমাদের ভাই। মালটা নিয়ে নিলাম অলরেডি, কিন্তু আমরা আনবক্সিং করে ফেলতেছি রিফাত ভাইয়ের হাতায়। রিফাত ভাই কিন্তু গাড়িটা আনবক্সিং করতেছি, 3টা স্মার্ট ওয়াচ। ভিডিওর ব্লগটা কেমন হয়েছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবা। ভিডিও ভালো লাগলে লাইক করে দিবা, চ্যানেল মধ্যে থাকলে সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল বাটনটা অল করে দিবা। তো আজকের মতো এই পর্যন্ত, গুড বাই, টাটা, বাই বাই।